হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল MAAHS স্টাডি। অষ্টম শ্রেণীর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রার থার্ড সামেটিভ এক্সাম স্কুল নাম্বার 5 প্রশ্ন অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিও মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকো, তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো রায়ো মার্টিন বইয়ের তোমরা পেজ নম্বর 98 বা 98 5 নম্বর স্কুল ইংলিশে দেখে নাও কি বলছে। আমরা একের দাগ থেকে শুরু করি। বলছে দেখো রিডিং স্কিল রয়েছে, সিন দাগের রয়েছে, মানে তোমাদের বই থেকে গল্প তুলে দিয়েছে। ঠিক আছে, প্রথম দেখো কি বলছে একের দাগে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। এই যে লাইনগুলো রয়েছে, সেন্টেন্সগুলো রয়েছে, এগুলোই সত্য না মিথ্যা, সত্য হলে টি আর ভুল হলে এফ, এবং সাপোর্টিং স্টেটমেন্ট এই প্যারা থেকে তোমাদের খুঁজে নিয়ে লিখতে হবে। তো একের দাগে দেখো কি বলছে, দ্য স্কুল মেনশন ইন দ্য অ্যাভাব প্যাসেজ ইজ এ হাই স্কুল। তো এটা হবে ফলস। ঠিক আছে, তারপর দেখো 2 নম্বরটা কি বলছে, দ্য ন্যারেটার হ্যাড এ ক্লিয়ার মেমোরি অফ হিজ আর্লি স্কুল ডেজ। তো এটাও হবে এফ, ঠিক আছে, বা ফলস। 3 নম্বরটা দেখো কি বলছে, সারপ্রাইজিংলি ওয়ান ক্যান রিমেম্বার ভেরি লিটল অফ ওয়ানস লাইফ বিফোর দ্য এজ অফ 7 or 8। তো এটা হবে ট্রু বা টি, ঠিক আছে, বা সত্য। 4টে দেখো কি বলছে, দ্য ন্যারেটার ক্যান হার্ডলি রিমেম্বার হিজ ক্লাসরুম। তো এটা হবে টি বা সত্য। তো হয়ে গেল তোমাদের ট্রু অ্যান্ড ফলসের অ্যান্সার। ঠিক আছে, এবার তোমরা চলে আসছো বিয়ের দাগে। দেখো বিয়ের একের দাগের কি বলছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রশ্নগুলির অ্যান্সার দাও। একেরটা দেখো কি বলছে, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ন্যারেটার্স ফার্স্ট স্কুল। তো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখে নাও। তোমরা লিখবে দ্য নেম অফ দ্য ন্যারেটার্স ফার্স্ট স্কুল ওয়াজ এলম ট্রি হাউস। ঠিক আছে, দ্য নেম অফ দ্য ন্যারেটার্স ফার্স্ট স্কুল ওয়াজ এলম ট্রি হাউস। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো বিয়ের 2 দাগের কি বলছে, হুইচ ব্লাড মেমোরি দাস দ্য ন্যারেটার হ্যাভ অফ হিজ আর্লি ডেজ। তো প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। দেখো কি লিখবে, দ্য ন্যারেটার্স হ্যাভ এ ব্লাড মেমোরি অফ সিটিংস অন দ্য স্টেয়ার্স অ্যান্ড ট্রাইং ওভার অ্যান্ড ওভার টু টাই ওয়ান অফ হিজ শুজলেস। তো এখান থেকে তোমরা লিখবে, তাহলে এই প্রশ্নের আনসারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখো বিয়ের 3 দাগের প্রশ্নটা কি বলছে দেখে নাও। বলছে হু লেড দ্য স্কুলস এলম ট্রি হাউস। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। কি লিখবে, তোমরা লিখবে মিস্টার কারফিল্ড অ্যান্ড মিস টাকার লেড দ্য স্কুল এলম ট্রি হাউস। তো এখান থেকে এফডি লিখবে, তাহলে প্রশ্নের আনসারটি কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। চলো এবার আমরা পরবর্তী প্রশ্নগুলা দেখে নিই। পরবর্তী প্রশ্ন দেখো তোমাদের সি এর দাগের কি বলেছে, সি এর একের দাগের কমপ্লিট ফলোয়িং দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাভাব প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে এই শূন্যস্থান পূরণগুলো করতে হবে। একের দাগের কি বলছে দেখো, দ্য সারপ্রাইজ ফ্যাক্ট অ্যাবাউট মেমোরাইজেশন ইজ। তোমরা লিখবে এখানে হাউ লিটল ওয়ান রিমেম্বার্স অ্যাবাউট ওয়ানস লাইফ বিফোর দ্য এজ অফ 7 or 8। আবারও বলছি, দেখে নাও। কি লিখবে, হাউ লিটল ওয়ান রিমেম্বার্স অ্যাবাউট ওয়ানস লাইফ বিফোর দ্য এজ অফ 7 or 8। ঠিক আছে, তারপরে 2 থেকে দেখো কি বলছে, দ্য ন্যারেটর ক্যান নট রিমেম্বার হোয়াট ইজ ক্লাসরুম লুকড লাইক। এটা লিখবে তোমরা। ঠিক আছে, কি লিখবে আবার বলছি, হোয়াট ইজ ক্লাসরুম লুকড লাইক। ঠিক আছে, তারপর সে 3 দেখো কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর হিজ টিচার্স ওয়ার। তোমরা শূন্যস্থান পূরণে কি লিখবে, সুইট অ্যান্ড স্মাইলিং। আবার বলছে সুইট অ্যান্ড স্মাইলিং। চলো এবার তোমরা দিয়ের দাগে চলে নাও। দেখো কি বলছে, ফাইন্ড আউট এ ওয়ার্ড ফ্রম দ্য অ্যাভাব প্যাসেজ হুইচ মিনস দ্য ফলোয়িং। তো এখানে কি অর্ডার দিয়েছে, ইন ডিস্টেন্স দিয়েছে। তো এটার মানে হচ্ছে অস্পষ্ট, ইন ডিস্টেন্স মানে হচ্ছে অস্পষ্ট। তো তোমরা এখান থেকে লিখবে ব্লাড, লিখবে BLURR ব্লাড লিখবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে দিয়ের দাগের মধ্যে হয়ে গেল। এবার তোমরা 2 দাগে চলে আসো। দেখো কি বলছে, রিড দ্য পয়েম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। কবিতা দিয়ে দিয়েছে সামন। ঠিক আছে, তোমরা পড়বে, পড়ার পরে তোমাদের প্রশ্ন অ্যান্সারগুলো করতে হবে। প্রথমে দেখো এর দাগের প্রশ্ন তোমাদের কি বলেছে, এর একের দাগের দ্য ডোর ওয়াজ। তোমরা লিখবে বি স্মল। তারপর দেখো 2 দাগের কি বলছে, দ্য বিজি ব্যাটেল ওয়াজ ট্যাপিং ইন দ্য। তোমরা লিখবে এ ওয়াল। তারপর দেখো 3 দাগের কি বলছে,
দ্য ক্রিকেট ওয়াজ, তোমরা লিখবে অপশন সি উইস্টারিং। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, আমাদের কিন্তু এমসিকিউ শেষ হয়ে গেল। এবার দেখো বিয়ের দাগের কি বলেছে, বিয়ের দাগের বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন পম। এখান থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থান পূরণ করা করতে হবে। একের দ্বারা দেখো কি বলেছে বিয়ের একের, সামওয়ান কাম নকিং অ্যাট, তোমরা শূন্যস্থান পূরণে লিখবে দ্য ন্যারেটার্স উই স্মল ডোর। ঠিক আছে, আবার বলছি দ্য ন্যারেটার্স উই স্মল ডোর। ঠিক আছে, তারপর দুই দেখো কি বলছে, দ্য পোয়েট ডিড নট নো, দ্য পোয়েট ডিড নট নো, তোমরা শূন্যস্থান পূরণে লিখবে হু কেম নকিং। কি লিখবে, হু কেম নকিং। আশা করি বুঝতে পেরেছি, আমাদের কবিতাও কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের তিনের দাগের রয়েছে রিডিং স্কিল রয়েছে, আনসিন প্যাসেজ রয়েছে। তো আনসিন প্যাসেজটা তোমরা দেখে নাও। দেখো এখানে প্রথমে এ এর দাগের কি বলেছে, আনসিনের প্রশ্নগুলো বলছে চুইস দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অ্যালজেব্রাস। তো তোমাদের এখান থেকে সঠিক অ্যান্সার বাঁচতে হবে। একের দাগে দেখো কি বলছে, ডিরোজিও অর্গানাইজ এ ডিবেটিং সোসাইটি কল দ্য, তোমরা করবে অপশন সি একাডেমিক অ্যাসোসিয়েশন। ঠিক আছে, তারপর দেখো দুইয়ের দাগের কি বলছে, ডিরোজিও টুক দ্য আইডিয়া অফ এ ডিবেটিং সোসাইটি ফ্রম, তোমরা লিখবে অপশন বি, বলা তো। তারপর দেখো তিনটা কি বলছে, ডিরোজিওস ফলোয়ার ওয়ার কল দ্য, তোমরা লিখবে অপশন বি ইয়ং বেঙ্গল। ঠিক আছে, তাহলে তোমাদের এমসিকিউ কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো বিয়ের দাগের কি রয়েছে, বিয়ের দাগে রয়েছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ ইয়ার, মানে কলম এর সাথে কলম বি ম্যাচিং করতে হবে। তো এটা হবে দেখো কি, এ হবে ম্যাচিংটা করে দিচ্ছি দেখে নাও। ঠিক আছে, এ হবে ভেরিয়েবল, আর দুই হবে এ, ওয়ান হবে ডি, আর দুই হবে এ, তিন হবে ইম্প্যাক্ট, চার হবে হার্ডলি, মডার্ন হবে, পাঁচ হবে সি। তো তোমরা এটা দেখে নাও, এখান থেকে আর একটু দেখে ভালো করে ক্লিয়ার করে নাও। ঠিক আছে, এরপর দেখো সি এর জায়গাটা কি রয়েছে, বলছে হু ওয়াজ ডিরোজিও। তো ডিরোজিও কে, তোমরা দেখে নাও প্রশ্নের আনসারটি তোমরা লিখবে এখানে, বলবে ডিরোজিও ওয়াজ অ্যান আইডল অফ দ্য ইয়টস অফ বেঙ্গল। ঠিক আছে, ডিরোজিও ওয়াজ অ্যান আইডল অফ দ্য ইয়টস বেঙ্গল অফ বেঙ্গল। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। দুইয়ের দাগের প্রশ্ন দেখো কি বলছে, হোয়াট ডিড ডিরোজিও ইনফ্লুয়েন্স হিজ স্টুডেন্ট টু ডু। তো এই প্রশ্নের আনসার দিয়ে তোমরা দেখে নাও, কি লিখবে, তোমরা লিখবে ডিরোজিও ইনফ্লুয়েন্স হিজ স্টুডেন্ট টু ফাইট অ্যাগেনস্ট সুপারস্টিশন। ঠিক আছে, সুপারস্টিশন লিখবে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্নটা দেখো নাও কি বলেছে, তিনের দাগের বলছে হাউ ইজ ডিরোজিও কনসিডার ইন হিজ হিস্টোরি অফ বেঙ্গল। তো এই প্রশ্নের আনসার দিয়ে তোমরা দেখে নাও, তোমরা লিখবে ইন দ্য হিস্টোরি অফ বেঙ্গল ডিরোজিও ইজ কনসিডার ওয়ান অফ দ্য মেক্স অফ মডার্ন বেঙ্গল। এটা মেক্স, হ্যাঁ, MAKERS মার্কস, মেক্স, হ্যাঁ, অফ মডার্ন বেঙ্গল। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী দেখো চারের একা থেকে কি বলছে, উই আর লার্নিং ইংলিশ রেগুলারলি। তো দিয়েছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, উই আর লার্নিং ইংলিশ রেগুলারলি। তো এই প্রশ্নের আনসার দিয়ে তোমরা লিখবে ইংলিশ ইজ বিইং লার্নড বাই আস রেগুলারলি। ঠিক আছে, ভয়েস চেঞ্জটা কমপ্লিট হলো। তারপরে দেখো দুইয়েরটা কি বলেছিল, বলছে হি হ্যাজ সিন মি। তো এই প্রশ্নের আনসার দিয়ে দেখে নাও তোমরা ভয়েস চেঞ্জটা, আই হ্যাভ বিন সিন বাই হিম। ঠিক আছে, তারপরে তার তিন নম্বরটা দেখে নাও কি বলছে, বলছে ম্যাঙ্গো টেস্ট সুইট। তো এই প্রশ্নের আনসারটি তোমরা লিখবে ম্যাঙ্গো ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। ঠিক আছে, চলো এবার তোমাদের আমি দেখে দেবো পাঁচের দাগের প্রশ্নগুলো। বলছে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। একের দাগে তাদের দেখে নাও, বলছে কি হাউ স্ট্রেজ দ্য প্লেস ইজ মাই আঙ্কেল সেড। তো এই প্রশ্নের আনসার দিয়ে সেন্টেন্সটা তোমরা দেখে নাও, তোমরা লিখবে মাই আঙ্কেল এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দ্যাট দ্য প্লেস ওয়াজ ভেরি স্ট্রেঞ্জ। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখে নাও। পরবর্তী বলছে কি দুইয়ের দাগের, বলছে মাই ফ্রেন্ড সেড টু মি গো হোম অ্যাট ওয়ান্স। তো এই প্রশ্নের ভয়েস চেঞ্জটা তোমরা দেখে নাও কি করবে, তোমরা লিখবে মাই ফ্রেন্ড অর্ডারড মি টু গো হোম অ্যাট ওয়ান্স। ঠিক আছে,
তার পরবর্তীতে দেখে নাও কি লিখবে তোমরা, ভয়েস চেঞ্জার ন্যাশনের ই সেড টু মি হোয়াই ডিড ইউ সে দিস। তো এই প্রশ্নের আনসারটি দেখে নাও, তোমরা লিখবে হি আস্কড মি হোয়াই আই হ্যাড সেড দ্যাট। ঠিক আছে, তাহলে তোমাদের ন্যাশন চেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে দেখো তোমাদের কি দিয়েছে, আন্ডারলাইন করতে বলেছে, সাবজেক্ট কলামসে আন্ডারলাইন করতে বলেছে, কলামস ডিফাইন করতে বলেছে লাইন সহ। তোমরা এখান থেকে অবধি আন্ডারলাইন করবে, তারপরে লিখবে অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, এখানে হোয়াই হি হ্যাজ ডান ইট এখানে আন্ডারলাইন করবে, এখান থেকে অবধি দিয়ে লিখবে নাউন ক্লজ। তারপর দেখো তিনেরটা তোমরা এখান থেকে অবধি আন্ডারলাইন করবে, তারপরে লিখবে অ্যাডভার্ব ক্লজ। ঠিক আছে, আর এই শূন্যস্থান পূরণগুলো দেখে নাও, এখানে টেস্ট আছে, তোমরা লিখবে টেস্টলেস লিখবে। ঠিক আছে, এখানে TESTELESS টেস্টলেস লিখবে। আর এখানে ডিপেন্ডেন্ট আছে, তোমরা এখানে লিখবে ইনডিপেন্ডেন্ট। ঠিক আছে, IN লাগাবে আছে। ঠিক আছে, তারপর দেখো রেসপন্সিবল আছে IR ইররেসপন্সিবল লিখবে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তো এই হলো তোমাদের ইংলিশের 5 নম্বর স্কুলের প্রশ্নের সমাধান। আর রাইটিং স্কিল তোমরা নিশ্চয়ই জানো। ঠিক আছে, তোমাদের আমি কমন দিয়েছি পরীক্ষার জন্য, তোমরা সেখান থেকে দেখে নেবে, সেখান থেকে আশা করা যায় কমন পেয়ে যাবে। তো তোমাদের ভিডিও কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবে। এছাড়া এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটগুলি সবাইকে পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, সেটা নোটিফিকেশন কল করবে। ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য।